হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা 12টা মাস বিশিষ্ট একটা বৎসর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা সেটেল করেছেন। এই 4টা মাসের মূল্য আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের চাইতে বেশি। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলা 12টা মাস আমাদের জন্য হিসাব গণনার জন্য তৈরি করেছেন। ওই 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সিলেক্ট করেছেন। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও নাকি সে 4টা মাস কি কি মাস? এবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বর্ণনা দিতেছেন। 1 নম্বর আল্লাহ তাআলার কাছে মূল্যবান মাস হলো জিলকদ মাস। যেই মাসটা আপনার আমার থেকে আজকে বিদায় নিয়ে চলে যাইতেছে, এই মাসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা মাস। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় মাসটা হলো যে মাসটা আগামীকাল থেকে আরম্ভ হবে, এই মাসটার নাম হলো জিলহজ মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা মাস। তারপরে যে মাসটা আসবে সেই মাসটার নাম হলো মুহররম মাস। এই ধারাবাহিক 3টা মাস আল্লাহ তাআলার কাছে মূল্যবান। আল্লাহ রাসূল বলেছেন 4টা মাস আল্লাহর কাছে অধিক প্রিয়। 4 নম্বর মাস হলো রজব মাস, যেই মাসে আল্লাহর নবী আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ করেছেন। অর্থাৎ রমজানের পূর্ববর্তী মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের পূর্ববর্তী মাসের নাম হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহামূল্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে কত বড় প্রিয় তোমরা কি জানো? ও সাহাবীরা, এই 4টা মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10টা দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, কিরকম প্রিয়, কিরকম মূল্যবান। কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ রাস্তায় জিহাদ করে, তার চাইতেও কি বেশি মূল্যবান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস 10টা মাসের আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এতটাই মুজবেত, এতটাই আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার চাইতে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তবে যেই ব্যক্তি এই মাসে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, তার কথা হলো ভিন্ন কথা। আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন যে এই আগামীকালকে থেকে যে জিলহজ মাসের তারিখ আরম্ভ হবে, এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে কেমন একটা প্রিয়। এই মাস 10টাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামত রূপে তৈরি করেছেন। আপনার আমার জন্য নিয়ামত হিসেবে এই 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন। কারণ আল্লাহ বলেন, এই মাসের 10টা দিন আমার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মাসে আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি বান্দার জন্য দেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে জিলহজ মাসে আসে, তখন তোমরা জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখতে পারো। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জিলহজ মাসে 9 দিনে 9টা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, একটা রোজার মূল্য কত জানো? যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য জিলহজ মাসে একটা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা 1 বছর রোজা রাখার নেকি দান করবেন।
এবার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা আমার উম্মতকে জানিয়ে দিও এই মাসটা এত বড় আল্লাহর কাছে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই মাসে 9টা রোজা রাখা সম্ভব যদিও না হয়, তাহলে তোমরা 9 তারিখ আরাফার দিনের রোজাটাকে তোমরা ছেড়ে দিও না। আল্লাহ তাআলার কাছে 9 তারিখের রোজার মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, যেই ব্যক্তি 9 জিলহজ দিনের বেলায় রোজা রাখবে, এই রোজার বিনিময় আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি 9টা রোজা রাখা আমাদের সম্ভব না হয়, তাহলে কমপক্ষে কয়টা রোজা রাখা লাগবে? 1টা রোজা। আর সেই রোজাটা হলো ঈদের দিনের আগের দিনের রোজা। এই রোজার মূল্য কত? যে ব্যক্তি এই রোজাটা রাখতে পারবে, আল্লাহ তাআলা পিছনের 1 বছর ও সামনের 1 বছর যত গুনাহ বান্দা দ্বারা সংগঠিত হবে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা সামনের বছর কি পরিমাণ গুনাহ করব, এটা কি আমার ধারণা আছে? পিছনে যেটা করছি এর একটা ধারণা আছে যে এই বছর আমি এত গুনাহ করছি। তাহলে আল্লাহ তাআলা এই রোজার বরকতে, এই 9 তারিখের আরাফার দিনের রোজার বরকতে আল্লাহ তাআলা পিছনের 1 বছর ও সামনের 1 বছর যত গুনাহ করব, আল্লাহ তাআলা একটা রোজার উসিলায় তাদেরকে মাফ করে দিবেন। এই রোজা কি আমরা রাখতে রাজি ভাই? ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলে দিবেন তারা যেন রোজাগুলো রাখে। আর যদি সম্ভব হয়, আগামীকাল থেকে আমরা রোজা রাখা আরম্ভ করব। আজকে ভোর রাত্রে আমরা খানা খাওয়া আরম্ভ করব। এই রোজা যদি আমরা রাখতে পারি, এক একটা রোজা আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি দান করবেন। আর এই মাসের ভিতরে যে ব্যক্তি প্রত্যেক রাত্রে কমপক্ষে 4 রাকাত নফল ইবাদত, যদি বেশি নাও পারেন, কমপক্ষে যদি 4 রাকাত নফল ইবাদত আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই 1 রাত্র ইবাদতের নেকি শবে কদরের নেকির মতো আল্লাহ তাআলা নেকি দান করবেন। অর্থাৎ যে ব্যক্তি জিলহজ মাসে রাত্রিকালীন জাগ্রত হয়ে ইবাদত করবে, 1 রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে 83 বছর 4 মাস ইবাদত করার নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে দেখেন, এই 83 বছর 4 মাস যদি 1 রাত্রে ইবাদত করলে নেকি পাওয়া যায়, তাহলে যদি 10 দিন রাত্রে আমরা 10টা রাত্রে ইবাদত করতে পারি, তাহলে কত? আপনি যদি 83 বছর 4 মাসকে 10 দিয়া গুণ দেন, তাহলে যদি 83 বছর গুণ দেন 10 দিয়া, তাহলে 830 বছর ইবাদত করলে যে পরিমাণ নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামা ওই পরিমাণ নেকি লিখে দিবেন। 830 বছর আমরা কি বাঁচতে পারবো ভাই? তাহলে দেখেন, এই মাসটা আল্লাহ তাআলার কাছে কেন দামি হলো? যে এই মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার একটাই কারণ, যে এই মাসে আল্লাহ তাআলা তাহার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলেন। যে পরীক্ষাগুলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে 100 মার্কে 100 মার্কই আল্লাহ তাআলার দরবারে সে পাশ করেছেন, কোনোদিনও ফেল করেন নাই। নবী যেরকম দামি নবী, তার পরীক্ষাটাও সেইভাবে দামি ভাবে আল্লাহ তাআলা